আসসালামু আলাইকুম। আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিরাতের প্রেসিডেন্ট মানবিকতার দৃষ্টান্ত রাখলেন। আমিরাতের ঋণে জর্জরিত ১৪০০ মানুষকে ঋণমুক্ত করে দিলেন। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাত আবারও তাদের নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এবং ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আদালতের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের সরাসরি তত্ত্বাবধানে দেশের ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ঋণ নিষ্পত্তি তহবিলের মাধ্যমে ১,৪৩৫ জন আমিরাতি নাগরিকের মোট ৪৭৫.১৫৪ মিলিয়ন দিরহামের বেশি ঋণ মওকুফ করা হয়েছে। আর্থিক সংকটে থাকা, চিকিৎসাজনিত কারণে ব্যয় বৃদ্ধি হওয়া বা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ঋণে ডুবে যাওয়া নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত সত্যি আশীর্বাদ হয়ে এসেছে। আমিরাতের সরকার বহুদিন ধরেই নাগরিক বান্ধব ও মানবিক নীতিমালার জন্য প্রশংসিত হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশটি দেখিয়ে দিল কিভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব জনগণের পাশে দাঁড়ায়। যারা বিভিন্ন মানবিক, চিকিৎসা, পারিবারিক বা সামাজিক কারণে ঋণ পরিশোধে অক্ষম ছিলেন, তাদের আর্থিক চাপ কমিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের অবসরপ্রাপ্ত, প্রবীণ নাগরিক, মৃত ব্যক্তিদের পরিবার এবং চিকিৎসাজনিত কারণে অতিরিক্ত ব্যয় বহন করা মানুষদের জন্য এই ঋণ মওকুফ সত্যি বড় স্বস্তি বয়ে আনবে। ঋণ মওকুফের প্রক্রিয়াটি অত্যন্ত কঠোর আইনি ও নিয়ন্ত্রক নীতিমালা মেনে সম্পন্ন করা হয়। প্রতিটি ঋণের ধরন, গ্রহণের উদ্দেশ্য, ঋণ গ্রহীতার বর্তমান আর্থিক অবস্থা, পরিবারের ব্যয় এবং জরুরি চাহিদার উপর ভিত্তি করে ব্যাংকগুলো সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে কোনো ধরনের অপব্যবহার বা অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ নেই। যেসব ঋণ ব্যক্তির বেঁচে থাকা, চিকিৎসা, শিক্ষা বা পরিবারের মৌলিক চাহিদার সঙ্গে সরাসরি যুক্ত ছিল, সেসব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ঋণ মওকুফের মূল লক্ষ্য ছিল মানবিক ও প্রয়োজনীয় ব্যয়কে কেন্দ্র করে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এই উদ্যোগে যেসব ব্যাংক অংশগ্রহণ করেছে তারা হল আবুধাবি কমার্শিয়াল ব্যাংক গ্রুপ, এমিরেটস এনবিডি, ফার্স্ট আবুধাবি ব্যাংক, আবুধাবি ইসলামিক ব্যাংক, মাশরেক ব্যাংক, রাক ব্যাংক, শারজা ইসলামিক ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংক, অ্যান্ড ইউনাইটেড আরব ব্যাংক, আল মাসরাফ, কমার্শিয়াল ব্যাংক অফ দুবাই, HSBC, আজমান ব্যাংক, আমলাক ফাইন্যান্স, এমিরেটস ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ উম্মে আল কাওয়াইন এবং সিটি ব্যাংক। দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংকগুলো সরকারের সঙ্গে সমন্বয় করে এমন একটি বড় উদ্যোগে অংশ নিয়ে দেশের সামাজিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমিরাতের নেতৃত্ব মনে করে যে নাগরিকদের আর্থিক স্বস্তি ও মানসিক শান্তি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, তখন আমিরাত তাদের নাগরিকদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে নাগরিকের কল্যাণই তাদের রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। পরিবারের আর্থিক স্থিতিশীলতা ধরে রাখা, ভবিষ্যতের পরিকল্পনা করা এবং সামাজিকভাবে নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এই ঋণ মওকুফ সরাসরি ভূমিকা রাখবে। নিম্ন আয়ের নাগরিক প্রায়ই ঋণের বোঝা বহন করতে গিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেন না। অনেক সময় ঋণের সুদ বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা আর পরিশোধ করতে পারে না। এর ফলে পরিবারের উপর মানসিক চাপ বৃদ্ধি পায়। আমিরাতের নতুন এই সিদ্ধান্ত এসব মানুষের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেবে। একই সঙ্গে মৃত ব্যক্তিদের পরিবার, যারা তাদের নিকটজন হারানোর শোকের মধ্যেই আর্থিক সংকটে পড়ে গিয়েছিল, তারাও এই উদ্যোগে উপকৃত হয়েছে। সরকারের এই পদক্ষেপ আবারও পরিষ্কারভাবে জানিয়ে দিল যে সংযুক্ত আরব আমিরাত শুধু উন্নত অবকাঠামো, প্রযুক্তি বা অর্থনৈতিক শক্তির দিক থেকেই নয়, বরং মানবিক মূল্যবোধের দিক থেকেও বিশ্বের অন্যতম অগ্রগামী দেশ। নেতৃত্বের এই দূরদৃষ্টি সিদ্ধান্ত সারা বিশ্ব প্রশংসা কুড়াচ্ছে। নাগরিকদের কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর এই মনোভাবই আমিরাতকে এমন একটা রাষ্ট্রে পরিণত করেছে যেখানে মানুষ নিরাপদ বোধ করে এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকে।
এই ঋণ মৌকুফ কার্যক্রম বাস্তবিক বহু নাগরিকের জীবনে নতুন সূচনা এনে দেবে। যারা আগে ঋণের চিন্তায় অস্থির ছিলেন, তারা এখন নিশ্চিন্তে পরিবারের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারবেন। দেশের ব্যাংকগুলো নিজেদের সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে নাগরিকদের আর্থিক স্বস্তি দিতে বড় ভূমিকা রেখেছে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।